এদিকে বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। সকালে ঝিনাইদহ শহরের বাসভবনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এ দাবি জানান। এই সময় খুনিদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এছাড়াও তার বাবা নিখোঁজের পর থেকে সরকারের সব সংস্থা প্রশাসন তাকে সহযোগিতা করেছে বলেও জানায়। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন মুনতারিন ফেরদৌস ডরিন। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, সাবেক সভাপতি, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বাবার মুখ দেখতে না পারা, বাবার এই নির্মম ভাবে হত্যা করা, যে কোনো মানুষের কাজ হতে পারে না। এত নিষ্ঠুরতা, মানুষ এত ভয়ঙ্কর। আমি এর বিচার চাই। আসলে আমি রাজনৈতিকও কারণ মনে করছি না, ব্যবসায়িকও না। কারণ আমি আগে চাচ্ছি যে মূল যে আসামি, আইনের আওতায় তাকে আনতে হবে। দর্শক, এবার ঝিনাইদহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী শিপলু জামান। শিপলু, এমপি আনোয়ারুল হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহে কি কি কর্মসূচি দেখছেন এবং পরিবারের সদস্যরা বা কি বলছেন? আসলে সকাল থেকে কিন্তু আমরা এই ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বাসভবনের সামনে অবস্থান করছি। আজ সকালে তার কন্যা মুনতাসির ফেরদৌস ডরিন কিন্তু ঢাকা থেকে আসার পরে এখানে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আসলে তার কন্যা কিন্তু এখানে বসে আছেন, বিভিন্ন নেতা কর্মী যারা আছেন তাদের সাথে কথা বলছেন, গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন। আসলে আমরা জানতে পেরেছি যে কালীগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান করছি। কালীগঞ্জ থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে কালো পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণের কর্মসূচি চলছে। তাছাড়া শহরে বিভিন্ন জায়গাতে মাইকিং চলছে। আসলে তার পরিবারের দাবি এবং তার পরিবার আশা করছে তার আসলে মৃতদের কিছুটা অংশ যদি তারা পেয়ে থাকেন, তারা এটা নিয়ে তারা সান্ত্বনা নিয়ে তারা এখানে কাজ করতে চান। এবং এখানকার নেতা কর্মী যারা আছেন তাদের দাবি এই ঘটনার যে মূল হোতা আছে তার বিচারের আওতায় আনা হোক, এটা তাদের দাবি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার সাহেবের স্বজনরা তারা কিন্তু এখানে বসে আছেন এবং তার যারা শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু এখানে বসে আছেন। আর এই হত্যার মূল যে পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুরের বাসিন্দা, তিনি লাপাত্তা। তিনি আমেরিকাতে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। তার পরিবারের পক্ষ থেকে, রাজনৈতিক পক্ষ থেকে তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন। তো আমরা এখন দর্শকের কথা বলবো সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কন্যা মুনতাসির ফেরদৌস ডরিনের সাথে। তিনি আমাদেরকে গণমাধ্যমের সামনে তিনি কিছু বলবেন। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে কোনো মূল্যে যাই হোক আমার বাবার লাশটা আমি দেখতে চাই এবং আমি একটু হাত দিয়ে ধরে দেখতে চাই। তারা আমাকে আইডেন্টিফাই করে আমার বাবার দেহটা আমাকে ফিরিয়ে দিক। আমি একটু নিজে হাতে দেখি। সে তার মাকে খুব ভালোবাসতো। তার মা শুয়ে আছে, তার পাশে থেকে আমি শুয়ে দিয়ে আসছি। আমি ধরো কালীগঞ্জে আসলে আমি শুয়ে দেখতে পারি যে আমার বাবা এখানে আছে শুয়ে। আমি আমার বাবার লাশটা নিয়ে আসার জন্য সবার সহযোগিতা কামনা করছি। তারা কাজ করছে, তাদের কার্যক্রম চলছে, তারা অবশ্যই চেষ্টা করছে। আমিও দেখছি তাদের কলকাতা সাংবাদিক ভাইদের লাইভে আমি দেখছি। দর্শক, আপনারা জানেন যে তারা এখানে দাঁড়িয়ে আছেন তার বাবার মূল হত্যার রহস্য জানার জন্য। এই ছিল আমার কাছে জেলা ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বাসভবন থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ শিপলু আপনাকে।